আমরা সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছি। আমার সাথে সবাই পড়েন যারা পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি এবং পরম করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারার 28 নম্বর আয়াত। এই আয়াতের উপর আমি আজ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। আসলে আমার মধ্যে কোনো জ্ঞান নাই, যদি আল্লাহ পাক বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো, কারণ আলোচনা হবে কোরআন থেকে। তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো। কে বলছেন? আল্লাহ পাক বলছেন যে তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে কি? প্রাণহীন। আমরা এই পৃথিবীতে আসার আগে আমাদের প্রাণ ছিল? আল্লাহ পাক বলছেন যে তোমরা কেমনে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। আমি দান করেছি তোমাদের প্রাণ, আবার তোমাদের মৃত্যু ঘটাবো, অবশেষে সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। আয়াতের অনুবাদ হচ্ছে এটা। এই অনুবাদ অনুযায়ী আমরা বুঝতে পারি যে জগৎ হচ্ছে তিনটা। কয়টা জগৎ? তিনটা। এক নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। দুই নাম্বার হচ্ছে আলমে আসবাব তথা এ বস্তু জগৎ। তিন নাম্বার হচ্ছে আলমে বারজাক তথা পরকাল জগৎ। এই তিনটি জগৎ প্রত্যেকটি মানুষকে অতিক্রান্ত করতেই হবে। এই তিনটি জগৎ ব্যতি রেখে আমরা কোথাও যেতে পারবো না। এই তিনটি জগতের মধ্যে আমাদের থাকতে হবে। আমরা যে রুহের জগৎ থেকে আসছিলাম, সেখানে আমরা কি করছিলাম এটা কি আমাদের মনে আছে? বলতে পারবেন আপনার রুহের জগতে কি করছেন? ওখানে ঘুরে বেড়াইছেন না খাইছেন না কি করছেন না ঘুমাইছেন, এগুলো মনে আছে? কিচ্ছু মনে নাই। যখন আল্লাহ পাক আমাদের এই রুহগুলো সৃষ্টি করলেন, একটা প্রশ্ন মাত্র করছিলেন। কি প্রশ্ন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছিলাম কি? বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা বলে আমরা রুহের জগৎ পাশ করে আসছি। রুহের জগতের কোনো হিসাব আল্লাহ পাক আর নিবেন না। প্রশ্ন করছেন, আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি। এরপর আসলাম আমরা আলমে আসবাব তথা এই বস্তু জগৎ। বস্তু জগতে আরবি হচ্ছে আলমে আসবাব, বস্তু জগৎ। এই বস্তু জগৎ থেকে আমরা ট্রান্সফার করব, আমরা ইন্তেকাল করবো। মানুষ কিন্তু মরে না, মানুষ মরে না। খুব ভালো করে বুঝে, মানুষ ইন্তেকাল করে, ট্রান্সফার করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমরা রুহের জগৎ থেকে এসেছি কিসের মাধ্যমে? মাতৃগর্ভের মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি। একটা জায়গা থেকে আমরা আরেকটা জায়গায় এসেছি। আবার পরকালে যদি যেতে হয়, আলমে বারজাখে যদি আমাদের যেতে হয়, আমাদের কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। বুঝতেছেন? কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে, ইন্তেকাল করতে হবে। ইন্তেকাল ছাড়া, মুনতাকিল হওয়া ছাড়া পরকাল জগতে যাওয়া যাবে না। এই দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় খুবই সামান্য, খুবই সামান্য। কচু পাতার উপর পানি পড়ে না? বৃষ্টি হওয়ার পর কচু পাতার উপর কিছুক্ষণ পানি থাকে কি থাকে না? আবার কিছুক্ষণ পর আবার কি পড়ে যায়। মানুষের দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম, বা এর থেকেই ছোট। এই আছে এই নাই, টলমল করতেছে কচু পাতার পানি, আবার দেখবেন যে কিছুক্ষণ পরে গেল আবার নাই। আমাদের জীবনটা হচ্ছে এরকম, খুবই নগণ্য, খুবই ছোট্ট একটা জীবন। এই জীবনে আমরা পরকালীন জীবনে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, এর কাজ আমাদেরকে এখানে করতে হবে। কোথায় করতে হবে? এখানে করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে মাজরাতুল আখিরা, আখিরাতের কি ক্ষেত স্বরূপ। আপনি জমির মধ্যে ধান লাগান, যদি না লাগান তাহলে আপনি ধান পাবেন? আপনি সুপারি বাগান দেখলাম অনেকগুলো, সুপারি বাগান যদি না লাগান সুপারি পাবেন? এই দুনিয়ার মধ্যে আপনি কি করবেন, এখানে যদি আপনি ভালো কিছু করেন, আল্লাহ যেটা চেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে চলেছেন তার পন্থা মতন যদি আমরা করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি না করে নিজেদের ইচ্ছা মতো, নিজেদের খেয়াল খুশি মতো
কারো বাপের কথা, কারো স্বামীর কথা, কোন প্রেসিডেন্টের কথা মতন যদি আমরা চলি, তাহলে কি আমরা জান্নাত পাবো? সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সকল জাস্টিসদের জাস্টিস হচ্ছেন আল্লাহ পাক। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলছেন, কারো এক জাররা পরিমাণ ভালো যেটা করেছে এটাও বাদ দেওয়া হবে না, কারো এক জাররা পরিমাণ গুনাহ করেছে এটাও বাদ দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সকল জাস্টিসদের জাস্টিস হয়ে আল্লাহ পাক বিচার শুরু করবেন। এই বিচার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি ভালো করে থাকেন তাহলে আপনার জন্য ভালো, আর যদি না করে থাকেন, নিজেদের খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো শয়তানের তাবেদারি করে চলেন, তাহলে আপনার জন্য রেখে দেওয়া হয়েছে কি? জাহান্নাম।